হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। নতুন একটা এপিসোডে চলে আসলাম আপনাদের সামনে। আগে বলে রাখি, আমার নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়েছে, ডোজ স্পাইসি। তো এই ডোজ স্পাইসি ইউটিউব চ্যানেলে যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন, তারা ডোজ স্পাইসি ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারবেন। আমি যেমন সাম্প্রতিক বিষয় নিয়ে এখন ভিডিও দিব, সাম্প্রতিক যে অসঙ্গতিগুলো আছে সেগুলো বিষয়ে কথা বলবো, এবং আমার ইউটিউব চ্যানেলে ফানি ভিডিও বা এগুলো থাকবে। হ্যাঁ, তবে সাম্প্রতিক বিষয় নিয়ে আমি কথা বলবো ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুকে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি একটা নিউজ দেখলাম যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের আমাদের জাতীয় গ্রেডে যুক্ত হবে। আমার তো বাংলাদেশের মানুষের জন্য বড় একটা সুখবর। আমরা যে বিদ্যুৎ নিয়ে যে চিন্তা করি, আমি আমি তো বিশেষ করে আমি পার্সোনালি চিন্তা করি যে ভারতের আদানি প্ল্যান্ট থেকে যদি আমাদের বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ বন্ধ, বাংলাদেশ অন্ধকার। ঠিক আছে, বাংলাদেশ অন্ধকার। কারণ বাংলাদেশে এখন যে কয়টা বিদ্যুৎ প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, কিছুদিন আগে দেখছিলাম যে আপনার কি ওইটা কয়লা বিদ্যুৎ কেন্দ্র যেটা, ওইখান থেকে মানে বিদ্যুৎ ওটা বন্ধ। হ্যাঁ, আর একটা আছে কি ছিল, ওটা কোনো রকম চলতেছিল। আর আছে আদানের প্ল্যান্ট থেকে আমাদের বিদ্যুৎটা সরবরাহ করা হতো, যে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি সেটা। ইদানিং তো কিছুদিন দেখছে বিদ্যুতের কি অবস্থা, মানে যাচ্ছে আসতেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে। তো তার ভিতরে এই খবরটা খুবই ভালো খবর, যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এখন বলেন, মানে আমি খুব খুশি হয়েছি যে আমাদের নিজস্ব এটা হয়েছে। হ্যাঁ, এখন এটা আমরা যারে মানে কি বলছি, ফ্যাসিস্ট বলছি আসলে। আর তিনি কি আসলে ফ্যাসিস্ট? হ্যাঁ, তো এখন বর্তমানে আমি ইউটিউব চ্যানেল বা ফেসবুকে দেখতেছি যে তাকে বলা হচ্ছে তিনি আসলে ফ্যাসিস্ট না আর্টিস্ট। তো আমি আমি পার্সোনালি মনে করি তিনি কিছু কিছু জিনিসে তিনি আর্টিস্ট। তবে একটা দিক দিয়ে একটু আমার আছে, যে উনি হয়তো বা নির্বাচনটা নিয়ে একটু করছে। ঠিক আছে, তো যেদিকে এখন যাচ্ছেন, যেখানে হাত দিচ্ছেন, তার অবদান। রূপপুর বলেন, হ্যাঁ, এই রাস্তাঘাট বলেন, হ্যাঁ, পদ্মা সেতু করছে। হ্যাঁ, তো আসলে অনেকে বলে যে এগুলো তো বড় দুর্নীতি করছে, অনেক দুর্নীতি করছে। আসলে বাংলাদেশে ভাই আমাকে বলেন যে এই দুর্নীতি কইরা কয়জন এরকম কাজ করছে? মানে দুর্নীতি হয়েছে, আর বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের যে নেচার, এই দুর্নীতি ছাড়া কেউ কিছু করতে পারবে না। আর দুর্নীতি তো হয়ও, কিন্তু মানে পরিকল্পনাগুলো তো উন্নয়নগুলো তো হয়েছে, কিন্তু এই উন্নয়নগুলো মানে বিগত সরকার তো আমরা দেখছি আগে তারা ছিল, এই দুর্নীতি কইরা কয়জনে করতে পারছে? দুর্নীতি কইরা কয়জনে করতে পারছে এই বাংলাদেশের কাজগুলো? হ্যাঁ, তো শেখ হাসিনা একদিক দিয়ে ভালো ছিল, আমাদের নিরাপত্তা ছিল তখন। মাঝখানে তো খুব বেতামাল অবস্থা ছিল বাংলাদেশে। তো এখন আস্তে আস্তে একটু ইমপ্রুভ হচ্ছে, যেহেতু এখন নতুন সরকার আসছে। তো আশা করবো আমরাও এই সরকারের কাছে ভালো কিছু। তো এই বিষয় নিয়ে আসলে একটু কথা বলা দরকার ছিল, যেটা আসলে নিজেদের মানে নিজেদের কিছু যদি হয় তখন একটু ভালো লাগে, যে না আমাদের নিজেদের অর্থাৎ বাংলাদেশের আমরা একটা বড় বিশাল কিছু থেকে আমরা বিদ্যুৎ পাবো, আমরা একটা নিশ্চিন্ত থাকতে পারবো, না আমাদের বিদ্যুৎ ঘাটতিটা হবে না। আমরা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া মানে কি? বাংলাদেশের উন্নয়ন হওয়া। আপনার কল কারখানা যখন নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন, তখন আপনার অর্থনীতি অটোমেটিকলি কী হবে? গ্রো হবে। ইকোনমি গ্রো হবে যদি আপনি বিদ্যুৎটা নির্বিচ্ছিন্ন দিতে পারেন। আর যদি আপনি বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন না দিতে পারেন, আপনার এই কলকারখানা দেখেন না, এগুলো একটাও চলবে না, একটাও চলবে না। সব ওইখানে ইফেক্ট পড়া মানে সব বেকার হওয়া। তখন তো আপনার এই কোম্পানিগুলো তো আপনার আমাকে রাখবে না। কী কারণে রাখবে?
তাই না? বিদ্যুৎ নাই, কিছু নাই, কি উৎপাদন করবে, তাই না? তখন কস্ট বেশি পড়বে। তো দেশের ইকোনমি উন্নয়নের জন্য কিন্তু এই বিদ্যুৎটা কি অতি জরুরি। তো এরকম একটা খবর আমি দেখার পরে আমার খুব ভালো লাগছে, আসলে খুব ভালো লাগছে যে না, আমাদের বাংলাদেশের নিজস্ব এরকম একটা প্রকল্প থেকে এত মেগাওয়াট বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে পাবো। হ্যাঁ, তো এক্ষেত্রে শেখ হাসিনার আমি মনে করি পার্সোনালি, আর কে কী দেন জানি না, ওনাকে একটা ধন্যবাদ দেওয়া যায়। হ্যাঁ, তো অনেকে মনে করেন না আমি তো আওয়ামী লীগ বা এরকম দলীয় কারো কিছু কথা বলছি। ভাই, আমি কোনো দলের করি না। হ্যাঁ, আমার কাছে যে ভালো সে ভালো, যে খারাপ করবে সে খারাপ, তাকে তো খারাপ বলবো। হ্যাঁ, বলতে হবে। আপনি একটা খারাপ কাজ করবেন, দুর্নীতি করবেন, বলবো না? হ্যাঁ, হাসিনারও অনেক খারাপ কাজ ছিল, তাহলে কি ভালো কাজগুলো খারাপ বলতে হবে? না, ভালো কাজ ভালো বলবেন, খারাপ কাজ খারাপ বলবেন, তাই না? তো এটাকে কেউ অন্যভাবে নেবেন না। হ্যাঁ, আমি কোনোভাবে দল শুরু করি না, দলীয়ভাবে নাই। হ্যাঁ, তো আসলে বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন, এখানে কথা বলাও খুব কঠিন, বলবো কঠিন। হ্যাঁ, কোনো কিছু বললেও বিপদ। তো যাই হোক, যারা ভিডিওটা দেখবেন, আশা করি আমার পেজটি ফলো করবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন। হ্যাঁ, শেয়ার করে দিবেন এবং গঠনমূলক কমেন্টস করে যাবেন, ঠিক আছে? আর আমার যে নতুন ইউটিউব চ্যানেলটা আসতেছে, ডোজ স্পাইসি, মানে ইউটিউব চ্যানেলটা আমার আগে ছিল, তো ওটাকে আমি নতুন করে নাম চেঞ্জ করছি, যে ডোজ স্পাইসি, ঠিক আছে? ডোজ স্পাইসি, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। এখানে আপনারা এই ধরনের ভিডিও, অথবা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল যাইতে পারে। হ্যাঁ, আপনারা সার্চ দিবেন ডোজ স্পাইসি। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।